সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে সরাসরি চোখ রাখবো। তিলপাড়া জলাধার তিলপাড়া জলাধার 1951 সালে নির্মাণ কার্য শুরু হয়েছে। কাজ শেষ হয় 1985 সালে। স্বেচ্ছাসেবিত এলাকা 2.5 লক্ষ হেক্টর জমি, যা মূলত বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে বিস্তৃত। ক্যাচমেন্ট এরিয়া 3200 বর্গ কিলোমিটার। সেচ খাল 40 কিলোমিটার। এই জলাধারের ডিভাইড ওয়ালে প্রায় 35 মিটার ফাটল দেখা গিয়েছে, কারণ ডাউনস্ট্রিমে এই অবৈধ বালি খাদানের জন্য সম্পূর্ণ বেআইনিভাবে তৃণমূলের দখলদারি এবং তৃণমূলের নেতৃত্বে যে সারা রাজ্যব্যাপী এই বালি তোলা হচ্ছে, তার কারণে এই ফাটল হয়েছে। এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের। এবং এরপরেও এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় পদক্ষেপ এখানে নেওয়া হয়। গতকালকে এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা সহ 26 জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করা হয় এরকম ভাবে রাজনৈতিক কর্মীকে, জেলা সভাপতিকে তার জামা কাপড় খুলে নেওয়া হয়, অ্যাজ ই বিরাট কোনো একজন উগ্রপন্থী কিংবা কোন এক সমাজ বিরোধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করছি। এটা শুধুমাত্র ওই তিলপাড়া ব্যারেজের ঘটনা নয়, সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের এই বেআইনি বালি খাদানের কাজ অব্যাহত, এবং সেই নিয়ে তৃণমূলের মধ্যে বাড়াবাড়িতে তৃণমূলও গুলিবিদ্ধ হচ্ছে। বোরো এবং রবি মরশুমে এখানে সেচের জল মিলবে না। এবার এটা বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিনের জন্য। আজকে সকালে আইআইটি থেকে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে, বিশেষজ্ঞকে নিয়ে এসে সেখানকার অবস্থা দেখা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ আদালতে তোলা হলে এক কার্যকর্তার কার্যকর্তাদের দুদিনের পুলিশ হেফাজত হয়েছে, 7 জনের 12 দিনের জেল হেফাজত হয়েছে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির অবস্থানে হামলা চালানো হয়েছে। আমাদের ওখানে এসপি অফিসে অফিস আমরা ঘেরাও করেছি। হামলা চালাচ্ছে চেয়ারম্যানের নেতৃত্বে লুঙ্গি বাহিনী। তো এটা কতদিন চলবে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন চুপ করে থাকবে? এই যে তৃণমূলের দখলদারির রাজনীতি আজকে কোন অবস্থায় পৌঁছেছে। 31শে জুলাই একটা ঘটনা ঘটেছে। 31শে জুলাই দুর্গাপুর ডিপিএল যে পুলিশ স্টেশন আছে তার অধীনে আমাদেরই একজন কর্মী দীপক দাস এবং প্রসেনজিৎ গাঙ্গুলি, তারা বেআইনিভাবে ডাম্প করে গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল। সেই গাড়িটা আটকায় এবং চালান দেখতে চায়, কারণ এটা প্রতিনিয়ত সেখানকার ঘটনা। এইটা জানার পরে তাদের যখন দেখা গেল কোনো বৈধ কাগজপত্র নেই, তারা সেই গাড়ি ছেড়ে পালিয়ে চলে গেল। এরপরে দেখা যাচ্ছে যে সেখানে পাণ্ডবেশ্বরের যিনি তৃণমূল কংগ্রেসের ওখানকার নেতা এবং এমএলএ নরেন চক্রবর্তী, তার নেতৃত্বে কিছু মানুষ থানায় গিয়ে এফআইআর দায়ের করে। গতকাল রাত্রে বিজেপির বিভিন্ন কর্মীর বাড়িতে ঢুকে পুলিশ হামলা চালাচ্ছে। মধ্যরাতে সুমনা ভট্টাচার্য, আমাদের ওখানকার মহিলা নেত্রী, তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে পুলিশ। এই মামলার উপরে গ্রেপ্তার করে যারা একটা অবৈধ গরু গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল এবং যারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, নিজেরা গাড়িটাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল, তাদের নিয়ে গিয়ে আজকে এমএলএ থানায় এফআইআর রেজিস্টার করলেন। এবং আজকে এতদিন পরে আজকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বিজেপির উপরে আক্রমণ করতে।
এটা দিকে দিকে চলেছে, এটা কোনো স্ট্রে ইনসিডেন্ট নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে, কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।